আসসালামু আলাইকুম এভরিওয়ান। হঠাৎ করে দীর্ঘ 16 ঘন্টা ঘুমানোর পরে ঘুম থেকে উঠলাম। উঠে কি করলাম আজকের এই ছোট্ট ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঘুম থেকে উঠলাম, লুঙ্গিটা কাঁধে নিলাম, কাঁধে নিয়ে সাবানটা খুঁজতেছি। এই তো সাবানটা পেয়ে গেছি। টুথপেস্ট, ব্রাশ সবই হাতে নিয়ে নিলাম। হাতে নিয়ে দেখা যাক কোথায় যাচ্ছি, আপনারাও দেখতে থাকেন আমার সাথে। সাবান, টুথব্রাশ, এবার আয়নাটার সামনে আসলাম, নিজের চেহারাটা একটু দেখলাম। ও ভালোই তো লাগে, নিজেরা অনেক সুন্দর লাগতেছে। আবারও বালতিটা হাতে নিলাম। আপনারা বুঝতেই পারছেন এখন কি করব। আচ্ছা, একটু ধৈর্য ধরেন, শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই মজা পাইবেন। ঘুম থেকে উঠে দরজাটা খুললাম, বাথরুমের কাছাকাছি আসলাম। এই তো এটা হচ্ছে আমাদের বাথরুম। যারা যারা এই বাথরুমটা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। গোসলখানায় ঢুকলাম, ঢোকার পরে দেখি কি অবস্থা। বালতির মাঝে পানি, বালতিটা পরিষ্কার করে নিলাম, হালকা পানি দিলাম, দিয়ে ঝাঁকিয়ে পানিটা ফেলে দিলাম। আচ্ছা, এবার বালতি ভরে নেব। বালতি পানি ছাইরা দিছি, দেখা যাক কি হয়। লুঙ্গিটা রাখলাম। আমরা বাঙালি ভাই, লুঙ্গি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, লুঙ্গি আমাদের পরতেই হবে। আচ্ছা, এ পর্যায়ে দেখা যাক কি করতে পারি। বালতিটা ভরে গেল, হাফ বালতি পানি হয়ে গেছে, গোসল শেষ। এবার আবার রুমে চলে আসলাম। আসার পরে দেখি, ওয়াও, নিজেকে তো অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে পরিমণির জামাই লাগতেছে। আসলে আমি পরিমণির জামাই হওয়ারই যোগ্য ছিলাম, কিন্তু কপালে নাই, কি করা যায়, সাকিব খান তো পটায় নিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেলকনি, এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় বাইরে। এবার আসলাম, আসার পরে লুঙ্গি, আমরা বাঙালি, লুঙ্গি পরতে হবে মাসবি। আচ্ছা, এবার লুঙ্গিটা খোলার একটা সিস্টেম করি। এটা হচ্ছে একটা শর্ট প্যান্ট নিয়ে নিলাম, আর পাশাপাশি একটু বাইরে যেতে হবে, তাই একটা টি শার্ট রেডি করে নিলাম। টি শার্টটা পরবো। এখন একটা সেন্ডু গেঞ্জি পরতে হবে। সেন্ডু গেঞ্জিটা কোথায়? এই তো সেন্ডু গেঞ্জিটা সব কিছুকে ঝাঁকিয়ে পরতে হয়, কারণ বাইরে তো, এটা তো আর বাসা না। যেহেতু বাইরে যারা আছেন তারা অবশ্যই জানেন যে বাইরের পরিবেশ বা বাইরের সিস্টেমটা কেমন, তাই সব কিছু একটা ঝাঁকি দেওয়াই ভালো। আচ্ছা, সেন্ডু গেঞ্জিটা পরে নিলাম। ওয়াও, আমাকে তো একদম তামিল তামিল নায়কের মতো লাগতেছে, তামিল নায়ক। আচ্ছা, এরপর যে শর্ট প্যান্টটা পরে নিলাম, দেখা যাক কি করা যায়। শর্ট প্যান্টটা পরার পরে শর্ট প্যান্টটা পরলাম। লুঙ্গিটা কিন্তু আসলেই দারুণ, লুঙ্গিটা এই দিনই ছিলাম। লুঙ্গিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। লুঙ্গিটা আমার কাছে আমার পছন্দের লুঙ্গিটা অনেক সুন্দর লাগতেছে। আর আমরা বাঙালি তো, বাঙালির লুঙ্গি ছাড়া আর কিছু নাই। বাঙালির কাছে ইম্পর্টেন্ট জিনিস দুইটাই, এক লুঙ্গি, দ্বিতীয় গামছা। লুঙ্গি গামছা ছাড়া বাঙালি আর কিছু বোঝে না। আচ্ছা, এবার প্যান্টটা পরে নিলাম। প্যান্টটা পরার পরে লুঙ্গিটা ওইদিকে একটু রাইখা দিলাম। রাখার পরে দেখতেছি আমার কেমন দেখা যাচ্ছে। শার্ট প্যান্ট তো আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগতেছে, এটা আমি বুঝতেছি। আচ্ছা, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন, দেখি তারপরে কি করা যায়। লম্বা প্যান্টও নিয়ে নিলাম, একটা জিন্স প্যান্টটা পরে নেই। প্যান্টটা পরার পরে দেখি কোথায় যাওয়া যায়। আর আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে। এমনকি আপনার নাম বলে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম বলতে উৎসাহিত হব। এমনকি আপনার নাম বলে যাব পরবর্তী ভিডিওতে। নেক্সট ভিডিওতে আপনার নাম অবশ্যই জানিয়ে দেব। আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আচ্ছা, প্যান্ট পরা হয়ে গেছে। এবার কি করা যায় দেখতেছি যে আমার কেমন লাগতেছে। হ্যাঁ, অসাধারণ লাগতেছে। সামনে কিন্তু আপনারা টেনশন করেন না, সামনে কিন্তু আরেকটা আয়না আছে। ওই আয়না নিজের চেহারা দেখার জন্য আমরা ওইখানে ফিটিং করে রাখছি। ওই আয়নাটা দেখলাম, ভালোই তো লাগতেছে। আচ্ছা, এরপর যে টি শার্টটা পরে নেই। এই টি শার্টটা গেছে মাসে কিনছিলাম,
টি শার্টটা পরার পরে আপনারা দেখবেন, দেখে বলবেন যে টি শার্টটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন টি শার্টটা কেমন হয়েছে। টি শার্টটা পরার পরে ভালোই লাগতেছে, একদম পরিমরের জামাই লাগতেছে। এখন ওয়াশটা করে আছে, দেখি ওয়াশটা ব্যবহার করতে। হ্যাঁ, ওয়ালেটে কি আছে? ওয়ালেট বেশি টাকা পয়সা নেই, আচ্ছা যাই আছে মোটামুটি মাশাআল্লাহ। ওয়ালেট নিয়ে নিলাম। ঘড়িটা কোথায় আছে? এই তো ঘড়িটা বাইরে গেছে। ঘড়িটা হাতে দিয়ে দিলাম। ঘড়িটা হাতে দিয়ে সুন্দরই লাগতেছে, ভালোই লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, যাদের কাছে কেমন লাগতেছে আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে, অবশ্যই বলে যাবেন যে কেমন লাগতেছে। এটা হচ্ছে অফিসিয়াল কার্ড। এই কার্ড ছাড়তে হলে আমরা যারা যারা প্রাইভেট কোম্পানিতে জব করেন আপনারা অবশ্যই জানেন আমাদের জীবনের